لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথা সময়ে পবিত্র মাসে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এবং তার সত্তানি যারা মানবতার মুক্তিযুদ্ধ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শতকোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আমরা আজকে কুরবানির শিক্ষার উপর কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় এ সম্পর্কে আমরা গত সময় কিছু আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর পয়েন্ট থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কুরবানি এবং কুরবানির ইতিহাস থেকে শিক্ষা হচ্ছে যে আল্লাহর হুকুম পালনে দুনিয়াবি স্বার্থ, মায়া, মহাব্বত, লোভ, লালসা পরিহার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। তারপর অন্যান্য ঈমানদার মুমিন যারা রয়েছেন তাদের। এই যে মহব্বতুল্লাহ, আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত এটি একজন মানুষকে ঈমানদারে পরিণত করে। আল্লাহর মহব্বত একজন মানুষকে মুত্তাকিনে পরিণত করে। তৎসঙ্গে আল্লাহর মহব্বত যদি না থাকে, রাসূলের মহব্বত যদি না থাকে, আল্লাহর নির্দেশের প্রতি মহব্বত যদি না থাকে, মুমিন মুত্তাকিন পরেশগার মানুষদের প্রতি মহব্বত যদি না থাকে, তাহলে সে ফাসিকে পরিণত হয়, পাপীতে পরিণত হয়। অনুরূপভাবে যদি কেউ শিরকের প্রতি মহব্বত রাখে, দেব-দেবীর প্রতি মহব্বত রাখে, তাহলে সে মুশরিকে পরিণত হয়। অনুরূপভাবে কেউ যদি কুফরিকে মহব্বত করে, কুফরি কর্মকাণ্ডকে মহব্বত করে, তাহলে সে কাফিরে পরিণত হয়। এই মহব্বত হচ্ছে একটি অন্তরের গুণের নাম। যে গুণ অবশ্যই প্রত্যেক মুমিনের মধ্যে থাকতে হবে। মহব্বতুল্লাহ, মহব্বতু রাসূলিল্লাহ, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত এবং মহব্বতুল মুমিনিন ওয়াল মুসলিমিন, মুসলিম মুমিনের মহব্বত, এগুলো অন্তরে থাকতে হবে। এই মহব্বতের গুণ যদি অন্তরে না থাকে, তাহলে সে কিন্তু আল্লাহর নির্দেশ পালন করতে পারবে না, রাসূলের নির্দেশ পালন করতে পারবে না। সকল কিছুর উপরে যেহেতু আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিতে হবে, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, যেটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 163 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا, যারা আল্লাহ বাদকে অন্যদেরকে মাবুদ গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এরা ওই মাবুদগুলোকে আল্লাহর মহব্বতের মতো মহব্বত করে। দেব-দেবীগুলোকে তারা মহব্বত করে। আল্লাহকে যেভাবে মহব্বত করা দরকার সেইভাবে তারা মহব্বত করে। তাহলে বোঝা গেল যে যারা মুশরিক তারা তাদের দেব-দেবী, শিরকি কর্মকাণ্ড সেগুলোর প্রতি মহব্বত রাখে। যারা দেব-দেবী সহ আল্লাহ বাদে যাদের ইবাদত হয়, তাদের মহব্বত যদি অন্তরে রাখে, তাহলে সে মুশরিক, চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমানদার এদের আল্লাহর প্রতি মহব্বত হচ্ছে কঠোর। এরা আল্লাহর প্রতি খুব শক্ত মহব্বত তাদের আছে। এরা সবচেয়ে বেশি আল্লাহকে মহব্বত করে থাকে। তাহলে ঈমানদারদের বৈশিষ্ট্য হলো যে এদের মহব্বত আল্লাহর প্রতি হচ্ছে কঠিন। আল্লাহর
নির্দেশের কাছে, আল্লাহর আনুগত্যের কাছে, আল্লাহর হুকুমের কাছে তাদের দুনিয়াবি কোনো মহাব্বত, দুনিয়াবি কোনো স্বার্থ, দুনিয়াবি কোনো লোভ লালসা কাজ করে। যদি এই গুণটি অর্জিত না হয়, আল্লাহর মহাব্বতের গুণ, রাসূলের মহাব্বতের গুণ যদি অর্জিত না হয়, তাহলে সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে না, তার মধ্যে ঈমান আসবে না। এজন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজিদু আহাদুন হালাওয়াতাল ঈমান, তোমাদের কেউ ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউহিব্বুল মারআ, যতক্ষণ না সে একজন মানুষকে মহব্বত করবে। কিন্তু সে কেন তাকে মহব্বত করবে? লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে তাকে মহব্বত করবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য সে একজন মানুষকে মহব্বত করছে বা করবে। এই গুণটি যতক্ষণ না সে অর্জন করবে ততক্ষণ পর্যন্ত ঈমানের স্বাদ তার অন্তরে আসবে না। 1 নম্বর। 2 নম্বর হলো হাত্তা আইয়ুবরা ফিন্নার আহাব্বু ইলাইহি, যতক্ষণ না তার মধ্যে এই গুণটা অর্জিত হচ্ছে যে তাকে আগুনে ছেড়ে দেওয়াটা তার কাছে প্রিয় হবে। মিন আইয়ারজিআ ইলাল কুফর, কুফরে ফিরে যাওয়ার চেয়ে আল্লাহ যখন তাকে কুফরি থেকে বাঁচিয়েছেন, তখন আবার কুফরিতে ফিরে যাওয়াটা তার কাছে আগুনে নিক্ষিপ্ত হওয়ার চাইতে কঠিন মনে হবে। আগুনে নিক্ষিপ্ত হওয়াটা তার কাছে প্রিয় হবে, কিন্তু কুফরি করাটা তারপরেও সে কুফরি করবে না। সে আগুনে পড়তে চায়, তারপরে সে কুফরি করতে চায় না। সে আগুনে পড়তে চায়, তারপরেও সে শিরক করতে চায় না। এই ধরনের গুণ তার মধ্যে সৃষ্টি হতে হবে। এই ধরনের গুণ সৃষ্টি না হলে সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারে। রাসূল বলছেন হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু, যতক্ষণ না আল্লাহ এবং তার রাসূল তার কাছে আহাব্বা ইলাইহি, মানে তার কাছে অধিক প্রিয় হবে, মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল ব্যতীত যা কিছু আছে সেগুলার চেয়ে যতক্ষণ না সে আল্লাহ এবং তার রাসূলকে বেশি মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত সে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। তাহলে 3টি বিষয় উল্লেখ হলো বুখারীর হাদিসে, বুখারীর 6041 হাদিস। এই হাদিসে রাসূল 3টি বিষয় উল্লেখ করেছে, 3টি গুণ অর্জিত হলে সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। 1 নম্বর হচ্ছে সে শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবাসে, দুনিয়াবি কোনো স্বার্থ এর জন্য নয়। 2 হচ্ছে যে সে কুফরি করাটাকে সে ঘৃণা করে, অপছন্দ করে। আগুনে পুড়ে যাওয়াটাকেও সে মেনে নেবে, কিন্তু সে কুফরি করবে না, শিরক করবে না। 3, আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর মধ্যে ভালোবাসবে, মহব্বত করবে। এই 3টি গুণ অর্জিত হলে সে কেবলমাত্র ঈমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে। এই জন্য আরেকটি হাদিসে রাসূল বলছেন, আনাস বলছেন যে রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি তার কাছে অধিক প্রিয় হব, মিন ওয়ালিদিহি, তার পিতার চেয়ে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের চেয়ে, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের চেয়ে। অর্থাৎ আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন ইত্যাদির চেয়ে যতক্ষণ পর্যন্ত সে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হওয়ার জন্য শর্ত হলো যে আল্লাহর মহব্বতের পাশাপাশি রাসূলের মহব্বতটা রাখতে হবে। সকল কিছুর উপরে আল্লাহর, নিজের নাফসের উপরে, নিজের সন্তান সন্ততির উপরে, নিজের সম্পদ যত কিছু আছে সকল কিছুর উপরে আল্লাহর নবীর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। হযরত আবু ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কুননা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সঙ্গে ছিলাম, ওয়া হুয়া আখিযুম বিয়াদিল উমর, তিনি উমরের হাত ধরেছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবীকে যে ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আপনি সকল কিছুর উপরে
আপনার মহাব্বত রয়েছে। আমি সকল কিছু চেয়ে আপনাকে মহাব্বত করি, ইল্লামের নাম, আমার নিজের নাফসা ব্যতীত, মানে নিজের নাফসা ব্যতীত আরো যত কিছু আছে সকল কিছুর উপরে আপনাকে মহাব্বত করি। রাসূল বললেন, লা, না, ঈমান আনা হয়নি, ঈমান কবুল হবে না, ঈমানদার হতে পারবে না। সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আছে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইক, যতক্ষণ না আমি তোমার কাছে প্রিয় হব, মিন নাফসিক, তোমার নিজের নাফসের চেয়ে। তুমি বলছো যে আমার নাফস ব্যতীত আপনাকে আমি সকল কিছুর উপরে মহাব্বত করি, আমি নিজের নাফসটাকে বেশি মহাব্বত করি, তারপরে তুমি মুমিন হতে পারো না। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ফাইন্নাহুল আন, নিঃসন্দেহে এখন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার নাফসের চেয়েও আপনি আমার কাছে প্রিয়, মহব্বতের পাত্র। অর্থাৎ আমার নাফসকে যা মহব্বত করি তার চাইতে আপনাকে বেশি মহব্বত করলাম। অর্থাৎ সঙ্গে সঙ্গে তিনি মহব্বতের গুণ অর্জন করলেন। তাহলে মহব্বতের গুণ থাকে অন্তরে। আপনি কাকে বেশি মহব্বত করছেন, আল্লাহকে না তারা চলছে না আত্মীয় না সন্তান সন্ততিকে নাই, কাকে আপনি বেশি মহব্বত করছেন সেটা আপনি বলতে পারবেন, আপনার অন্তরকে জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বললেন যে লা, আল্লাহর কসম করে বলছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার কাছে আমার নিজের নাফসের চাইতেও আপনি আমার কাছে প্রিয়। অর্থাৎ আমার নিজের নাফসকে আমি আপনার মহব্বতের উপরে প্রাধান্য দিব না। তো রাসূল বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, আল আন ইয়া উমর, এই উমর এখন তুমি মুমিন হতে পেরেছো। এজন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তার কাছে প্রিয় হব, মিন ওয়ালিদিহি, তার তার যে বাবানা তার মা সন্তানের যে ওয়ান্নাসে আজমাইন, এবং সমস্ত মানুষের যে ওয়ান্নাসে আজমাইন বলতে গেলে সব মানুষ, সেটা আপনার স্ত্রী হতে পারে, পিতা মাতা হতে পারে, আপনার নেতা হতে পারে, নেত্রী হতে পারে, যত কিছু আছে সকল কিছুর ওপরে মহব্বতের প্রাধান্য দিতে হবে আল্লাহর নবী। এখন নবীর সাহাবীরা সরাসরি নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, নিজের জীবন দিয়ে রাসূলকে রক্ষা করতেন। আমরা জানি যে যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা ঘিরে ফেলল, তখন আনসারদের অনেকজন সাহাবী তারা রাসূলকে জীবন দিয়ে রাসূলকে রক্ষা করলেন। একে 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 অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করলেন নবীকে রক্ষা করতে। তো তারা নিজের জীবনের উপরে রাসূলকে প্রাধান্য দিয়েছে, নিজের জীবন বাজি রেখে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন, যুদ্ধক্ষেত্রে মাতিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো সেটা হয়েছিল রাসূল যখন দেখেছিলেন তারা সরাসরি সেই মহব্বতের নমুনা, মহব্বতের বাস্তবায়ন তারা দেখিয়েছেন, ভালোবেসে দেখিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, আমরা তাকে কিভাবে ভালোবাসবো? এখন রাসূলের সুন্নাহ যেগুলো রয়েছে, রাসূলের আদর্শ যেগুলো রয়েছে, সেগুলোকে যদি আমরা মহব্বত করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা হবে। যদি আমরা রাসূলের অনুসরণ করি তাহলে আল্লাহকে মহব্বত করা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল, নবী বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মহব্বত করতে চাও, তোমরা দাবি করতে চাও যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি, তাহলে নবী বলে দাও, মানব জাতিকে বলে দাও যে ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহর মহব্বত। কেউ যদি বলে যে আমি আল্লাহকে মহব্বত করি, অথচ সে রাসূলের অনুসরণ করছে না, রাসূলকে মানছে না, রাসূলের আদর্শ গ্রহণ করছে না, তাহলে তার দাবি সে মিথ্যাবাদী করছে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত আল্লাহ বলছেন, যে নবী আপনি বলুন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা লাভের উপায় হলো যে রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহকে যখন আমরা ভালোবাসবো, আল্লাহকে ভালোবেসে রাসূলের আনুগত্য করবো, রাসূলকে মেনে চলবো, তখন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন।
আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন যদি ক্ষমাশীল এবং দয়ালু, পরম দয়ালু। তো সূরা এই আল ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে আল্লাহর নবীর আনুগত্যের মধ্যে রয়েছে আল্লাহর মুহাব্বতের নিদর্শন। আল্লাহর মুহাব্বতের নিদর্শনই হচ্ছে রাসূলের আনুগত্য, আর রাসূলের আনুগত্যের মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা অর্জিত হলে রয়েছে আল্লাহর ক্ষমা, আল্লাহর ক্ষমা অর্জিত হলেই রয়েছে জান্নাত। পক্ষান্তরে আল্লাহ বলছেন, কুল হে নবী আরো বলো, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাও, যদি তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে, তবে জেনে রাখো ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ এই কাফিরদেরকে পছন্দ করে না। যারা আল্লাহর আনুগত্য বর্জন করে, রাসূলের আনুগত্য বর্জন করে, এরা হলো কাফির। এই কাফিরদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পছন্দ করে যারা রাসূলের আনুগত্য করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন, এদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসা এটা হচ্ছে সবচেয়ে উপরে, সব কিছুর উপরে আল্লাহর ভালোবাসাকে স্থান দিতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা লিল্লাহ, যেটাকে আল্লাহর জন্য ভালোবাসেন, অন্য কাউকে, তো আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দান করলো, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দান করলো না। সে দানের টাকা নিয়ে খারাপ কাজ করবে, গান বাজনা করবে, দেব দেবী মূর্তি তৈরি করবে, বিভিন্ন ধরনের পাপের কাজে ব্যবহার করবে, জানতে পারছে সেটাকে দিল না। এই 3-4টি কাজ যদি কেউ করে, আল্লাহ রাসূল বললেন তাকমালাল ঈমান, তাহলে তার ঈমান পরিপূর্ণতা লাভ করলো। তাকমালাল ঈমান, তাহলে ঈমান পরিপূর্ণ হলো। তাহলে কেউ যদি আল্লাহর রাস্তে কাউকে ভালোবাসে, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, কেউ যদি আল্লাহর জন্য কাউকে দান করে, আর কেউ যদি আল্লাহর জন্য কাউকে দান না করে, এটা একটি গুণের কথা বলা হয়, তাহলে তার ঈমান পরিপূর্ণতা লাভ করবে। তাহলে বোঝা গেল আল্লাহর মহব্বতের পরে রাসূলের মহব্বত, রাসূলের মহব্বতের পরে অন্যান্য ভালো মানুষদের মহব্বত রাখতে হবে। ভালো মানুষদের মহব্বত তার জন্য কল্যাণ বয়ে আনবে, খারাপ মানুষের মহব্বত তার জন্য অকল্যাণ বয়ে আনবে। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, রাসূল বলেছেন আহাব্বুল আমাল, কোন জায়গাতে আফদালুল আমাল, শ্রেষ্ঠ আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। যারা ঘৃণা পাওয়ার যোগ্য তাকে আপনি মহব্বত করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না, অন্তর থেকে তাদেরকে ভালোবাসা আপনার জন্য হারাম। আর যারা ভালোবাসা পাওয়ার যোগ্য তাদেরকে আপনাকে ভালোবাসতে হবে। ভালোবাসলে পারে আপনি তার সঙ্গে হাসরে নাসরে জান্নাতে আপনি থাকবেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একদিন এক গ্রাম্য এলাকার একজন মানুষ আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাতা সাআ, মানে কিয়ামত কখন হবে? মাতা কিয়ামুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তখন সালাতের সময় ছিল, সালাতের আগে সে প্রশ্নটা করেছে। তো রাসূল সালাতে দাঁড়ালেন, সালাত করলেন, সালাত পড়া শেষ হলো তখন রাসূল বললেন, আইনা সাঈদ, কিয়ামত কখন সংঘটিত হবে এ ব্যাপারে যে ব্যক্তি প্রশ্ন করলো সে কোথায়? ওই ব্যক্তি বলতেছেন, সাহাবীজি বলতেছেন যে আমি জিজ্ঞাসা করেছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করছো, তো কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? তো তিনি বললেন, দেখেন আমি বেশি সালাত, বেশি সিয়াম প্রস্তুত করতে পারিনি, অর্থাৎ নফল সিয়াম, নফল সালাত এগুলো বেশি আদায় করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করি। আমার মধ্যে আল্লাহর মহব্বত আছে, রাসূলের মহব্বত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া আনতা মান আহবাবতা, তুমি যাকে পছন্দ করো, ভালোবাসো, তুমি তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তিটি বললেন, আমি অত বেশি কিছু সালাত করতে পারি না, নফল সালাত এত বেশি আদায় করতে পারি না, তাহাজ্জুদ করতে পারি না।
তারপরে যদি সিয়াম করতে পারেনি, ফরজ সিয়াম করেন, ফরজ সালাত করেন, কিন্তু অন্যান্য নফল ইবাদত করতে পারেনি, কিন্তু তার মহাব্বত আল্লাহর প্রতি আছে, রাসূলের প্রতি আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যাকে পছন্দ করো, যাকে তুমি ভালোবাসো, তার সাথে তুমি থাকবে। তো হযরত আনাস বলছেন, রাসূলের এই কথা শুনে সাহাবীরা এত খুশি হলেন যে অন্য কোনো কিছুতে এত খুশি হননি। তার কারণ যে আল্লাহর মহব্বতের গুণ, রাসূলের মহব্বতের গুণ অন্তরে সৃষ্টি করতে পারলে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যাবে, আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে, আল্লাহর দিদার পাওয়া যাবে। যেহেতু জান্নাত সর্বোচ্চ জান্নাত হচ্ছে ফেরদাউস, জান্নাতের উপরেই রয়েছে আরশ, এবং জান্নাতুল ফেরদাউস সেই রাসূল আল্লাহ আমাদের সঙ্গে, সকলের সঙ্গে, জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ করবেন, দেখা করবেন। আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আর রাজুলু ইউহিব্বু রাজুলা আলাল আমাল মিনাল খায়র। একজন মানুষকে ভালোবাসে কল্যাণমূলক কর্মের জন্য, কিন্তু সে কিন্তু ওয়ালা ইয়ালামু বিমিসলি, সে কিন্তু তার মতো আমল করতে পারে না। একজন আমলদার মানুষ, ফলে মানুষকে সে পছন্দ করছে, ভালোবাসছে, তার আমলের জন্য, সে ভালো আমল করে সেজন্য তাকে ভালোবাসতেছে, কিন্তু সে তার মতো আমলটা করতে পারতেছে না। তখন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল মারউ মান আহাব্বা, মানুষ তার সাথেই থাকবে যাকে সে মহব্বত করে। সে যদি তার মতো আমল করতেও না পারে, সে যদি তাকে মহব্বত করে, সেই মহব্বতের গুণের কারণে সে তার সাথে থাকবে। তাহলে ভালো মানুষকে যদি কেউ মহব্বত করে, তাহলে সে তার সাথে সে থাকবে। এই জন্য আর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলতেছেন, সাফওয়ান বর্ণনা করছেন যে একজন গ্রাম্য লোক এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাজুলু ইউহিব্বুল কওম, একজন মানুষ একটি জাতিকে ভালোবাসে, একটি গোষ্ঠীকে ভালোবাসে, ওয়ালাম্মা ইয়ালহাক বিহি, অথচ তিনি তাদের সাথে সাক্ষাৎ লাভ করতে পারেননি। তারা ভালো মানুষ, কওম মানে ভালো মানুষ, তার কারণ যে ভালো মানুষকে ভালোবাসা যায়, খারাপ মানুষকে আপনি ভালোবাসলেন, খারাপ মানুষের সাথে থাকবেন। এই জন্য রাসূলের কথা, আল মারউ মান আহাব্বা, মানুষ তার সাথেই থাকবে যাকে সে মহব্বত করে। আপনি যদি শয়তানগুলোকে মহব্বত করেন, শয়তানের সাথে আপনার থাকা হবে। আপনি যদি ভালো মানুষকে মহব্বত করেন, ভালো মানুষের সাথে আপনার থাকা হবে। সেজন্য একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে একজন ব্যক্তি একটি দল, একটি সম্প্রদায়কে ভালোবাসে, অথচ সে তাদের সাথে মোলাকাত করতে পারেনি। অর্থাৎ সে জানে যে একটা সম্প্রদায় আছে, তারা ভালো মানুষ, ভালো আমল করে, ভালো কাজ করছে, সে তাকে ভালোবাসছে অন্তর থেকে। তো রাসূল বললেন, দেখো, আল মারউ মান আহাব্বা, মানুষ তো তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে। একে সে যদি তার সাথে নাও সাক্ষাৎ করতে পারে, সে মহব্বতের কারণে, আল্লাহ তো জানে, সে মহব্বতের কারণে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ সৃষ্টি করে দিলেন। সেজন্য আল্লাহর ভালোবাসা সবচেয়ে ঊর্ধ্বে রাখতে হবে, তারপরে রাসূলের ভালোবাসা, তারপরে অন্যান্য মুমিন মুত্তাকিন পরেশগার মানুষের ভালোবাসা অন্তরে রাখতে হবে, মহব্বত রাখতে হবে, ঘৃণা রাখা যাবে না। যদি কেউ আল্লাহর প্রতি ঘৃণা রাখে, রাসূলের প্রতি ঘৃণা রাখে, তার ভালো মানুষের প্রতি ঘৃণা রাখে, তাহলে সেই ঘৃণার কারণে সে চিরস্থায়ী জাহান্নামে কাফির হবে। এই মহব্বতের কারণে সে জান্নাতি হবে, পক্ষান্তরে ঘৃণার কারণে সে জাহান্নামী হবে। এজন্য আল্লাহর প্রতি ঘৃণা রাখা যায় না, রাসূলের প্রতি ঘৃণা রাখা যায় না, মুমিন মুসলমান মুত্তাকিন মানুষদের প্রতি ঘৃণা রাখা যায় না। যাদের প্রতি ঘৃণা রাখতে হবে তারা হচ্ছেন বদমাশ, শয়তান, কাফের, মুশরিক, বেঈমানদার, ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, এদের প্রতি ঘৃণাবোধ থাকতে হবে। ঘৃণাবোধের অর্থ এই নয় যে আপনি তাদের বিলুপ করবে, সেটা বলা হচ্ছে না। অন্তরে মহব্বত থাকতে হবে আল্লাহর উপর এবং ঈমানদারের। আর ওই জাতিদের উপরে যারা আল্লাহকে ঘৃণা করে, আল্লাহ দ্বীনকে ঘৃণা করে, রাসূলকে ঘৃণা করে, আপনি তাদেরকে পছন্দ করবেন কি করে, ভালোবাসবেন কি করে? আপনার মধ্যে ঈমান আছে? আপনার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে যে মানুষগুলো আল্লাহর শত্রু, নবীর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, এদেরকে আপনি ভালোবাসেন কি করে? এদেরকে আপনি মহব্বত করেন কি করে?
ঈমান থাকলে সেটা করার কথা নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সতর্ক করেছেন। রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, যারা আল্লাহর জন্য মহব্বত করে কাউকে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, তাহলে ঘৃণা এই গুণটি না থাকলে পরে সে পূর্ণ মুমিন হতে পারে না। অনেকে আবার বলেছে, কেমন কথা, ইসলাম মানুষকে ঘৃণা করা শিখাইছে। ঘৃণা করা শিখাতে পারে? যারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, আল্লাহর দিনকে ঘৃণা করে, রাসূলকে ঘৃণা করে, যারা মুমিন মুত্তাকিনকে ঘৃণা করে, আপনি তাকে আবার মহব্বত করবেন কি করে? মহব্বত আর ঘৃণা এই দুটি গুণ একসাথে থাকতে পারে না। আপনি যখন মহব্বত করবেন তখন ঘৃণা দূর হবে, আপনি যখন ঘৃণা করবেন মহব্বত দূর হবে। এজন্য আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত, ইমানদার পরেশগার মানুষের মহব্বত, আল্লাহর আনুগত্যের মহব্বত, আল্লাহর আদেশ নিষেধের প্রতি মহব্বত, এগুলো থাকতে হবে। যেমনটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহর হুকুম পালনে দুনিয়াবি স্বার্থ, লোভ, লালসা, মায়া, মহব্বত সব কিছু ত্যাগ করে তার একমাত্র সন্তান বলা হচ্ছে এই জন্য যে যখন তিনি জবে করছেন তখন ইসমাইলই ছিলেন একমাত্র সন্তান। এর অর্থ এই নয় যে তারপরে আর সন্তান হয়নি। কুরবানি করার পরে তখন আল্লাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামকে শুভ সংবাদ দিলেন, সারার গর্ভে ইসহাকের জন্মের শুভ সংবাদ দিলেন। এটা পরে ঘটলেন, কিন্তু কুরবানি করার আগ পর্যন্ত সারা আল্লাহর নবী ইব্রাহিমের দুটি স্ত্রী, গত সময় আলোচনা করেছিলাম, একটা হচ্ছে হাজেরা, একটা হলো সারা। হাজেরার গর্ভে জন্ম লাভ করে ইসমাইল আলাইহিস সালাম, তিনি হচ্ছেন আল্লাহর নবীর বংশধর, মানে আল্লাহর নবীর ইসমাইল বংশধর। আর এই জবের ঘটনাটা ঘটার পরে যখন তিনি আবার ফিলিস্তিনে গেলেন, তখন আবার শুভ সংবাদ আসলো, সারার পেটে ইসহাকের শুভ সংবাদ আসলো। তারপরে ইসহাক নবী হলেন, তারপর ইয়াকুব নবী হলেন, ইসহাকের পুত্র ইয়াকুব নবী, তারপরে ইয়াকুব নবী, তিনি ইউসুফ নবী, এভাবে অসংখ্য নবী ইসহাক বংশে এসেছে। ইয়াকুবকে কিন্তু বানি ইসরাইল বলা হয়েছিল, এই জন্য ইয়াকুবের বংশধর তাকে বানি ইসরাইল বলা হয়েছে। কিন্তু বর্তমানে ইসরাইল শয়তান, তারা এসেছে আবার ইসরাইল দাবি করছে, মানে বানি ইসরাইল দাবি করছে। এই জন্য ইসরাইল আসলে কিন্তু ইসরাইল, কিন্তু আসলে ওরা ইসরাইল বলে তারা নিচ্ছে না, যে এরা ইয়াকুবের বংশধর, কিন্তু এরা অভিশপ্ত, আল্লাহর গজবে নিক্ষিপ্ত। এরা সকল জায়গায় মানুষদেরকে হত্যা করতে তারা ব্যস্ত, এই ইহুদি। এই জন্য আমরা ইহুদিদের পতন চাচ্ছি। আল্লাহ তুমি যা দেখেন খ্রিস্টানদেরকে ধ্বংস করো, যারা আজকে মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারাতে নেমেছে। তো কোরবানির শিক্ষা, 3 নম্বর শিক্ষা হচ্ছে যে সকল কিছুর উপরে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে হবে। যদি না করা হয় তাহলে কি হবে? আগে বলেছি, না করলে পারে সে ফাসিক হবে, সে গুনাহগার হবে, সে পাপী হবে, সে জাহান্নামী হবে। যদি পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম, নবী বলুন, যদি তোমাদের বাপ দাদারা, ওয়া আবনাউকুম, আর তোমার সন্তান সন্ততিরা, ওয়া ইখওয়ানুকুম, আর তোমার ভাই ব্রাদারেরা, ওয়া আজওয়াজুকুম, আর তোমার স্ত্রীরা, ওয়া আশিরাতুকুম, আর তোমার আত্মীয় স্বজনেরা, ওয়া আমওয়ালুন, আর সম্পদ, যেই সম্পদ তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন, আর ব্যবসা, যেই ব্যবসার মন্দা হওয়া তোমরা ভয় করো, ওয়া মাসাকিনু তারজাউনাহা, আর বাড়িঘর, যেই বাড়িঘরকে তোমরা ভালোবাসো, পছন্দ করো। এই 8টা জিনিস, যে 8টা জিনিস উল্লেখ করার পরে আল্লাহ বলছেন যে 8টা জিনিস যদি আহাব্বা ইলাইকুম, তোমাদের কাছে অধিক মহব্বতের হয়ে যায়, মিনাল্লাহি, আল্লাহর চেয়ে, ওয়া রাসূলিহি, আর তার রাসূলের চেয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং আল্লাহর পথে জিহাদ করার চেয়ে, এই 8টা জিনিস যদি তোমাদের কাছে মহব্বতের হয়ে যায়, তাহলে জেনে রাখো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো, আল্লাহর নির্দেশ, আল্লাহর শাস্তি আসার অপেক্ষা করো। তোমরা ফাসিকে পরিণত হবে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ফাসিকদেরকে হেদায়েত করবে না। সূরা তাওবার 24 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন যে তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই ব্রাদার, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য,
তোমাদের বাড়িঘর, এইগুলোকে তোমরা বেশি মহব্বত করতে পারবে না। সবচাইতে বেশি মহব্বত করতে হবে আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ এবং তার রাসূলকে যদি আপনি সবচাইতে মহব্বত না করেন, এই আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, সম্পদ, অনসম্পদ, এগুলোকে যদি বেশি মহব্বত করেন, তাহলে আপনি একজন ফাসিক, জাহান্নামী। আপনার জন্য চরম শাস্তি অপেক্ষা করছে। এজন্য সকল কিছুর ওপরে আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। আপনি কত বড় জাহেল, নাদান, বর্বর যে আপনি আপনার ব্যবসার ক্ষতি হবে সেই জন্য ব্যবসায় কাজকর্ম বন্ধ করে আপনি সালাত করতে আসতে পারেন। কারণটা কি? সালাত করতে আসলে মানে ব্যবসার কিছুটা ঘাটতি হয়, কমতি হয়। আপনি শ্রম দিচ্ছেন, শ্রম ছেড়ে দিয়ে আপনি সালাতে আসতে পারছেন না, ইবাদত বন্দেগীতে আসতে পারছেন না। কেন? যে কিছু টাকা পয়সা লস হবে, আপনি ফাঁসি, আপনি জাহান্নামী। অনুরূপভাবে আছে অনেক ব্যবসা বাণিজ্য, অবৈধ ব্যবসা বাণিজ্য আছে, সেগুলো থাকছে না। বৈধ ব্যবসা আছে, ওর সাথে 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 অবৈধ ব্যবসা, বিড়ি বেচছে, সিগারেট বেচছে, গুল বেচছে, অন্যান্য নেশাদ্রব্য বেচছে। বলা হচ্ছে কেন বেচছেন? তাতে তিনি সিগারেট এগুলো না রাখলে পারে ব্যবসা হবে না, ব্যবসা মাইর খেয়ে যাবে। তাহলে তার ব্যবসার মহাব্বতটা বেশি হয়ে গেল আল্লাহর নির্দেশ পালনে যে, তাহলে সে ফাঁসে, সে জাহান্নামী। এই জন্য কথাটা হচ্ছে যে সকল কিছুর ওপরে আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত না করতে পারলে পারে আপনি তো জিহাদে যেতে পারবেন না, আপনি তো হিজরত করতে পারবেন না। আপনাকে সন্তান সন্ততি, বাড়ি ঘর, ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে আপনাকে জিহাদে যেতে হতে পারে। আপনার জন্য যখন জিহাদের ডাক আসে তখন তো জিহাদে শামিল হতে হবে। তাহলে আপনি যদি এই সমস্ত কিছু মহব্বত রাখেন, আল্লাহর জিহাদের ডাকে যদি আপনি না যান, তাহলে তো সেই ক্ষেত্রে আপনি ফাঁসিকে পরিণত হলেন। এই জন্য সকল কিছুর উপরে নিজের নাম, নিজের আত্মীয় স্বজন, সকল কিছুর উপরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিতে হবে। এই জন্য যদি কেউ আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়ার বস্তুকে প্রাধান্য দেয়, তাহলে তার পরিণতি জাহান্নাম। এই জন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন যেটা, সেটা তো অতি উত্তম জীবন এবং চিরস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে আমরা কত প্রাধান্য দিই, আর এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত সময় শ্রম ব্যয় করি, অথচ আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি, কতটুকু শ্রম ব্যয় করছি, কতটুকু অর্থ ব্যয় করছি। দুনিয়ার জীবনের জন্য আমরা দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার সন্তান সন্ততির সুখের জন্য কত লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করে ফেলছি, অথচ আখিরাতের কল্যাণের জন্য আমরা কৃপণ হয়ে যাচ্ছি। এটা আমাদের ব্যর্থতার কারণ, সফলতার কারণ নয়। সফলতা হচ্ছে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়া, দুনিয়ার জন্য কাজ না করে আখিরাতের জন্য কাজ করা, এটা হচ্ছে সাফল্য, এটা হচ্ছে সফলতা। সেই জন্য আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু, যে ব্যক্তি তার দুনিয়াকে মহব্বত করলো, আজার রাবি আখিরাতি, সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করল। তাহলে দুনিয়ার মহব্বত আর আখিরাত একসঙ্গে থাকতে পারে না। যখন কেউ দুনিয়াকে মহব্বত করবে, রাসূল বলছেন আজার রাবি আখিরাতি, সে তার আখিরাতকে ক্ষতি করলো। ওয়ামান আহাব্বা আখিরাতাহু, আর যে ব্যক্তি আখিরাতকে, তার আখিরাতকে মহব্বত করলো, আজার রাবি দুনিয়াহু, সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করল। অর্থাৎ দুটি একসঙ্গে চলে না। দুনিয়ার ক্ষতি মাথায় নিয়ে আখিরাতের কল্যাণ লাভে সচেষ্ট হতে হবে। দুনিয়ার ক্ষতি আপনি করবেন না, আখিরাতের লাভ হবে, দুনিয়ার ক্ষতি হতে পারে। দুনিয়ার ক্ষতিকে ক্ষতি না মনে করে আখিরাতের লাভকে আপনাকে গ্রহণ করতে হবে। আপনি কোনো কাজ করছেন, যদি সেই কাজ করতে গিয়ে দেখেন যে কাজটি আমি কি করি, তাহলে আমি অন্য কাজ যদি না যাই, ফলাতে না যাই, বিভিন্ন কাজে যদি না যাই, এই কাজটা আমার বেশি হবে, বেশি ইনকাম হবে, বেশি টাকা পাওয়া যাবে। আপনি দুনিয়ার স্বার্থ বুঝলেন, কিন্তু আখিরাতের স্বার্থ বুঝলেন, আপনার ক্ষতি হলো, আখিরাতের ক্ষতি হলো। দুনিয়াতে আপনি যা পাওয়ার তাই পাবেন, বেশি পাবেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষ শুধু দুনিয়ার কথা বলছে যে আমি দুনিয়া চাই, অথচ দুনিয়াতে সে ততদিন পাবে যতদিন তার জন্য বরাদ্দ আছে, তার বেশি পাবে না। আপনার নিয়ত থাকতে যে আখেরাত, দুনিয়াতে যা পাওয়ার তা আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন, কিন্তু যদি উদ্দেশ্য থাকে দুনিয়া, তাহলে আপনার আখেরাত হারিয়ে যাবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন 18-19 নম্বর আয়াতে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। যারা এই দুনিয়ার জীবন যারা কামনা করে, আজরা মানে অগ্রিম পেতে চায়, বাকি খাতা শূন্য থাকে। একটা কথা আছে যে আমরা যা পাবো দুনিয়াতে পাবো, পেতে চাই, আখেরাতে তা হবে। এই ধরনের মূল মানসিকতা যাবে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি এই দুনিয়ার প্রতিদানের আশা করছে, দুনিয়ার অভিলাষের আশা করছে, দুনিয়ার কল্যাণের আশা করছে, দুনিয়া চাচ্ছে, আমি দুনিয়াতেই তাকে যাকে ইচ্ছা তাকে দিয়ে দিব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপরে আমি তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখি। তাহলে যারা দুনিয়াকামী, যারা শুধু দুনিয়া চায়, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য চায়, দুনিয়াতে চিন্তাদের চিন্তা চেতনা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন যে এদেরকে আমি দুনিয়াতে যা দেওয়ার দিয়ে দেবো, যাকে ইচ্ছা থাকে সবাই পাবে তার। তারপরে আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নাম, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, এরা নিন্দিত এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত বঞ্চিত হয়ে সেই জাহান্নামে প্রবেশ করবে। পক্ষান্তরে ওয়ামান আরাদাল আখিরাতা, যারা আখিরাত ইচ্ছা করে, এবং এই আখিরাতের জন্য কাজ করে, মুমিন ঈমান সহকারে, তাহলে ঈমান সহকারে আখিরাতের জন্য কাজ করে, আখিরাতের কল্যাণ চায়, আখিরাতের নাজাত চায়, আখিরাতের জান্নাত চায়, দিয়ে জান্নাতের জন্য কাজ করে, কাজ করে। আল্লাহ বলছেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, এদের এই যে প্রতিষ্ঠা যেটা তারা করলো আখিরাতের জন্য, যে কাজটা, সেই কাজটা স্বীকৃত হবে, সেই কাজের প্রতিদান সে পাবে। তাহলে আখিরাতের ইচ্ছা, আখিরাতের কল্যাণের ইচ্ছা, জান্নাতের ইচ্ছা, এটা শুধু থাকলেই হবে না, এজন্য আপনাকে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। কেউ কিন্তু জান্নাত যেতে চায় নাকি জাহান্নাম যেতে চায়, সবাই জান্নাত যেতে চায়, কিন্তু জান্নাত যেতে চাচ্ছে ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজ করতে হবে সেই কাজে আবার রাজি নেই। জান্নাতের কাজের জন্য সালাত করতে হবে, দান খরচ করতে হবে, মসজিদে টাকা পয়সা দান করতে হবে, ইয়াতীমখানায় দান করতে হবে, মানুষ অসহায় মানুষকে দান করতে হবে, ফকির মিসকিনকে দান করতে হবে। তো এই দান করার দিকে নাই, এটা তো আপনার জান্নাতের একটি সঞ্চয়, তো সেগুলোর দিকে নাই। তাহলে সে কি করে আল্লাহর কাছে সে প্রতিদান পাবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা আখিরাত চায় তারা আখিরাতের জন্য কাজ করে, আর যারা আখিরাত চায় না তারা আখিরাতের জন্য কাজ করে না। এজন্য আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যারা এই দুনিয়াবী জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, ভোগবিলাস, সুখ স্বাচ্ছন্দ্য, সৌন্দর্য চায়, নফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি তাদের সকল আমলের প্রতিদান এই দুনিয়াতে দিয়ে দেব, এখানে কমতি করা হবে না। কিন্তু এদের জন্য আখিরাতে আর জাহান্নামের আগুন ছাড়া কিছুই থাকবে না। ওয়াহাবিতা মা সানাউ ফিহা, তারা এই দুনিয়াতে যা কিছু আমল করবে সব বাতিল হয়ে যাবে, যা কিছু আমল করবে সব বাতিল হবে। এই জন্য দুনিয়ার ইচ্ছা নিয়ে, দুনিয়ার স্বার্থ নিয়ে আখিরাতের কাজও করলে আখিরাতের কাজ বাতিল হয়ে যায়। এই জন্য আখিরাতের কাজ করুন আখিরাতের জন্য, আখিরাতের কাজ আবার দুনিয়ার স্বার্থের জন্য করলে পারে দুনিয়াও বাতিল, আখিরাতও বাতিল। এই জন্য আখিরাতের কাজ আখিরাতের জন্য করুন, আখিরাতের কাজ আখিরাতে প্রতিদান লাভের জন্য করুন। আখিরাতের কাজ কে বাদ দিয়ে দুনিয়ার কাজ, দুনিয়ার জীবন, দুনিয়ার শ্রম, এগুলো বন্ধ করুন। আখিরাতের জন্য যদি কাজ করেন তাহলে সেই কাজ আপনার জন্য বরকত দিবে, সেই কাজের জন্য আপনি আল্লাহর কাছে পুরস্কৃত হবেন। এই জন্য আল্লাহ নবী বলছেন যে আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন যে ইয়া ইবনা আদম, হে বনি আদমেরা, হে আদম সন্তানেরা, তাফাররাগ লিইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য পূর্ণ মনোযোগ দাও, তোমরা আমার ইবাদতের জন্য পূর্ণ মনোযোগ দাও, অবকাশ দাও। তাহলে আমি কি করব? মহান আল্লাহ আমি আমলা সদরাকা ঘেনান, তোমার সিনাটাকে, তোমার অন্তরটাকে বিদ্যুতা দিয়ে, ধ্বনি দিয়ে আমি পূর্ণ করে দেব।
তোমার অন্তর আর গরিব থাকবে না, অন্তর ধনী হয়ে যাবে। আর অন্তরের বিদ্যতা, অন্তরের ধনী হওয়াটা, এটাই প্রকৃত ধনী হওয়া। সেই জন্য আল্লাহ বলছেন যে তুমি যদি আমার ইবাদতের জন্য পূর্ণ মনোযোগ দিতে পারো, সময় দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার অন্তরকে বিশ্বতা দিয়ে পরিপূর্ণ করে দেবো। ও আসরটা ফাঁক রাখ, আর তোমার অভাব অভিযোগ সব পূর্ণ করে দেব। তাহলে ইবাদত বন্দেগী করলে পারে মানুষের অভাব অভিযোগ পূর্ণ হবে। পক্ষান্তরে আল্লাহ বলছেন ওয়া ইল্লা তাফআল, যদি এমনটা তুমি না করো, আল্লাহর ইবাদতের জন্য যদি তুমি পূর্ণ মনোযোগ না দাও, সময় না দাও, তাহলে আমি কি করব? মালাআতু সাদরাকা শুগলা, আমি তোমার অন্তরটাকে ব্যস্ততা দিয়ে, মাসগুলিয়াত দিয়ে পরিপূর্ণ করে দেব। ব্যস্ততা আর ব্যস্ততা, ব্যস্ততা শেষ হবে না। এটা করবো, ওটা করবো, এটা কোনোটাই সে করতে পারছে না। ওয়ালা মাসুদা ফাঁক রাখ, আর আমি তোমার অভাব কখনো পূর্ণ করব না। অভাবের পর অভাব লেগেই থাকবে। এজন্য অভাব দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে যে আল্লাহর ইবাদতে নিমগ্ন হওয়া, আল্লাহর ইবাদতে সময় দেয়া। আপনি দুনিয়াতে যে কাজ করছেন, আপনি মনে করছেন যে আমি আল্লাহর ইবাদত না করে কাজ করলে পরে আমার বরকত হবে, আমার ইনকামে, আয়ে আমার প্রবৃদ্ধি আসবে, কখনোই সেটা আসবে না। আপনি যদি আল্লাহর ইবাদত না করেন, আল্লাহর ঘোষণা যে আল্লাহ আপনার অভাব পূর্ণ করবে না। আপনাকে কত দিক দিয়ে যে অভাবে ফেলবে। আপনি মনে করছেন এই ব্যবসা করছি, নট করতে যাইনি, এই ব্যবসা করতেছি, এই ব্যবসাতে নট না করতে যাওয়ার কারণে আমার ৫,০০০ টাকা লাভ হলো, কিন্তু আল্লাহ আপনার বরকতটা অন্য দিক দিয়ে ছিনিয়ে নেবে। আপনি হয়তো আল্লাহর ইবাদত না করার কারণে আপনি হয়তো ১,০০,০০০ টাকার ইনকাম করেছেন, আল্লাহ এমন আপনাকে অসুখ দেবে, অথবা আপনার পরিবারের সদস্যকে অসুখ দেবে, যা আপনার ওই ৫,০০,০০০ ১০,০০,০০০ ইনকাম করেছেন, দেখা গেল আপনার ১ কোটি টাকা ক্ষতি যে আল্লাহ কোন দিক দিয়ে দিয়ে দিবে সেটা আপনি কেন হবে। এই জন্য আপনার অভাব পূর্ণ হবে। আপনি হয়তো ভেবেছেন যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করছি না, এতে আমি দুনিয়ার অনেক কিছু লাভ করছি, কিন্তু না, আপনি ক্ষতি করছেন, দুনিয়ারও ক্ষতি করছেন, আখিরাতের ক্ষতি করছি। এই জন্য আসুন আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আল্লাহর হুকুম পালনে আমরা দুনিয়াবি স্বার্থ, লালসা, মায়া, মহব্বত সব কিছুকে ত্যাগ করে আমরা আল্লাহকে মহব্বত সবচেয়ে বেশি করি, আল্লাহ রাসূলকে সবচেয়ে মহব্বত বেশি করি। তারপরে ইমানদার মুমিনদেরকে আমরা মহব্বত করতে শিখি। তার কারণ মুসলমান হচ্ছে ভাই ভাই, মুসলমান হচ্ছে একটা দেহের নাই। একটা দেহ যদি দেহের যদি কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়, আঘাতপ্রাপ্ত হয়, যেমন সারা শরীরে ব্যথা বেদনা আক্রান্ত হয়ে যায়, ছড়িয়ে যায়, অনুরূপভাবে রাসূল বলেছেন যে মুসলমানেরা হচ্ছে কালকা সার শরীরের মতো। একটি অঙ্গে ব্যথা পেলে যেমন সারা শরীরে ব্যথা অনুভূত হয়, একজন মুমিন ক্ষতিগ্রস্ত হলে, একজন মুসলিম ক্ষতিগ্রস্ত হলে এইভাবে সকল মুসলিমদের ব্যথা পাওয়ার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে আমাদেরকে বিভক্ত করে দেওয়া হয়নি। জাতীয়তাবাদের নামে আমাদেরকে বিভক্ত করা যাবে। আজকে যেমন আমেরিকা যখন ইরাকে আক্রমণ করে, তখন অন্যান্য মুসলমানেরা ভাবে ইরাকি, এদেরকে আক্রমণ করতে ফিরেছে, আমি তো হচ্ছি সৌদি, আমি তো হচ্ছে পাকিস্তানি, আমি তো হচ্ছি ইরানি, আমি তো হচ্ছি তুর্কি, ওকে মারছে মানুষ, ওকে মারা শেষ হলো, যখন আফগানিস্তানে আক্রমণ শুরু হলো। আফগানিস্তানে যখন আক্রমণ শুরু হলো, তখন অন্যান্য মুসলমানেরা ভাবতেছে আমরা তো পাকিস্তানি, ওদেরকে মারতে তো কি হয়েছে। ইরানিরা ভাবতেছে আমরা তো ইরানি, আফগানকে মারলে তো কি হয়েছে। এইভাবে এক একজন তাদের এই জাতীয়তাবাদ তাদের অন্তরে এমনভাবে গেঁথে দেওয়া হয়েছে, শয়তান এমনভাবে গেঁথে দিয়েছে ইহুদিরা, যে তোমরা হচ্ছে বাংলাদেশি, তোমরা হচ্ছে পাকিস্তানি, তোমরা ওকে মারছে তো মারো, বা মারছি তো মারো, তোমরা কিন্তু বলতে চাও। এইভাবে করতে করতে একের পর একটা একটা করে দেশকে তারা ধ্বংস করছে। লিবিয়াকে যখন ধ্বংস করা হলো, তখন মিশররা ভাবছে আমরা তো মিশরি, ওরা ভাবছে আমরা তো ওকে মারছি মারো, তার তবে গেছে। এখন ইরানে আক্রমণ হচ্ছে, এখন ইরানে তো শিয়া, ওরা তো ভালো মুমিন মুসলমান না, তো কাফের কাছে ভালো শিয়া শুনলি তো না, শিয়া তো মানুষ শুনলি তো না, মুসলমান যেহেতু সেই কাছে, যদিও শিয়ারা ভালো মুসলমান নয়, তাদের মধ্যে আকীদাগত অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে, আমরা জানি, কিন্তু
কাফেররা কিন্তু আপনাকে শিয়া সুন্নি দেখবে না। শিয়া যখন ধ্বংস হবে তখন আর এক দেশের পিছনে লাগবে। এই জন্য মুসলমানকে তার জাতীয়তাবাদের সেই চেতনা, এই শয়তানি চেতনা বাদ দিয়ে রাসূলের চেতনা, যে আল মুসলিমু কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'আদুহা ইয়াশুদ্দু বা'আদুহা বা'দান। মুসলমান হচ্ছে একটি বিল্ডিং এর মতো, যার একটি ইট আর একটি ইটকে শক্তিশালী করে। সারা বিশ্বের মুসলমানেরা যদি একটি বিল্ডিং এর মতো হতো, একটা প্রাসাদের মতো হতো, একজন আর একজনকে শক্তিশালী করতো, তাহলে ইমানদারেরা সাহস পেত না, একটার পর এক দেশকে ধ্বংস করার সাহস পেত না। হাজার হাজার মুসলমানকে, সে ভালো মুসলমান হোক আর খারাপ মুসলমান হোক, তাকে ধ্বংস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিম সকল সম্প্রদায়কে ধ্বংস করুন। হে আল্লাহ, জালিম ইহুদিদেরকে, জালিম খ্রিস্টানদেরকে, জালিম হিন্দু সহ যারা জালিম মুনাফিক আছে সকলকে আল্লাহ তুমি তোমার খাস গজবকে আল্লাহ ধ্বংস করো। আল্লাহ মুসলমানকে হেফাজত করো, প্রত্যেক নির্যাতিত মানুষকে হেফাজত করো। সে নির্যাতিত মানুষ পাপী হোক আর ভালো হোক, আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো। মাজলুম তারা অনুগ্রহ পাওয়ার হকদার। সেই মাজলুম সে একজন পাপীও যদি হয়, একজন কাফেরও যদি মাজলুম হয়, তাকে সাহায্য সহযোগিতা করা মানুষের দায়িত্ব। এই জন্য মাজলুমের পাশে থাকতে হবে, সে যেই হোক না কেন। একজন কাফের মানুষ, যে ধর্মী মানুষ, তাকে কেউ অন্যায়ভাবে জুলুম করছে, মারছে, আপনি তার পাশে আপনাকে দাঁড়াতে। তার কারণ অন্যায়ভাবে কেউ কাউকে মারবে, কেউ তাকে জুলুম করবে, সেটা দেখা যাবে না, সেটা দর্শকের মতো সেটা ঠিক করে দেখা যাবে না, রক্ষা করতে হবে। এই জন্য জালেম যেই হোক তার জুলুমকে বন্ধ করতে হবে, মাজলুম যেই হোক তাকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে ইসলামী শিক্ষা, ইসলামী চেতনা। এই জন্য মাজলুম, একজন মাজলুমের কাছে মাজলুম, আচ্ছা ওকে ওকে রক্ষা করবো, সেটা নয়। একটা মাজলুম যাকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, অন্যায়ভাবে মারা হচ্ছে, তাকে রক্ষা করতে হবে। এখন সারা পৃথিবীর সুন্নিরা ভাবতেছে ইরানি, এরা তো শিয়া, এরা তো আমাদের সুন্নি বিরোধী, এদেরকে মারছে, অন্যায়ভাবে মারছে। এরা তো মানতো যাকে অন্যায়ভাবে মারা হবে, তারা তো মানছে। ফিলিস্তিনদেরকে মারা হচ্ছে, তার মধ্যে শিয়াও আছে, সবাই আছে, সবাই তো মারতেছে। তারা তাকে এ কথা বলার কোনো সুযোগ নেই যে তারা অমুক দলের অমুক আকীদার, তারা নির্যাতিত হচ্ছে হোক, এটা বলার কোনো সুযোগ নেই। নির্যাতিত যেই হবে তাকে রক্ষা করতে হবে, তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই নৈতিক দান করুন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. একজন সাইল এসেছেন, তিনি একটু অসুস্থ মানুষ, এখানে আছেন ভাই, তো তিনি আপনাদের কাছে সাহায্যের সহযোগিতা চেয়েছেন তিনার অসুস্থতার কারণে। মেয়ে হাসপাতালে আছেন, তো পরিবারের একজন সদস্য হাসপাতালে আছেন, এর আগের দিনে এসেছিলেন। তো আমরা তাদেরকে সাহায্য করবো। রাসূল বলেছেন যে তোমরা গরিব অসহায়দেরকে সাহায্য করো, গরিব অসহায়দের সাহায্যের মাধ্যমেই তোমরা কিন্তু আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়ে থাকো। এই জন্য আমরা কখনোই গরিব অসহায় মানুষদের সাহায্য ভুলে যাব না। তার কারণ আমরা যে রুজিপ্রাপ্ত হই সেটা কিন্তু গরিব অসহায় মানুষদের সাহায্যের মাধ্যমে, তাদেরকে যে আমরা সাহায্য সহযোগিতা করি, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুজি দিয়ে থাকেন। অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা উঠিয়ে দিলে পারে রুজি বন্ধ হবে, আকাশ থেকে পানি বর্ষণ বন্ধ হবে, আপনার বরকত বন্ধ হবে। এই জন্য আসুন আমরা মানুষের বিপদে তাদেরকে হেফাজত করি, তাদের কাছে থাকি, তাদের সাহায্য সহযোগিতা করতে হবে। ربنا تقبل منا انك انت العليم الحكيم وتب رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. পরস্পরে পানি পাক